হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো সকাল থেকে আজকে কি শুরু করলাম, ডিম পোস্ট শুরু করেছি। দেন হচ্ছে এখানে দুটো রুটি নিয়েছি এবং ডিম পোস্ট করে নিয়েছি, আর দুইটা এখানে আছে। একটা রুটি আমি খাবো, একটা রুটি আম্মু খাবে। তো সকাল থেকে সারাদিন আজকে কি করলাম সেই বিস্তারিত নিয়েই হচ্ছে আজকের আমার ব্লগ ভিডিও। তো আম্মু আমাকে না বলে, আমি ঘুমছিলাম, তালা মেরে হচ্ছে বাজারে চলে গিয়েছে এবং বাজার করে নিয়ে এসেছে। কি কি বাজার করে নিয়ে আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ছেলে বেগুন নিয়ে আসছে, করলা নিয়ে আসছে, পান নিয়ে আসছে, আমড়া নিয়ে আসছে, মুখি নিয়ে আসছে, পটল নিয়ে আসছে, শশা নিয়ে আসছে। তো এখানে পটল নিয়েছে হচ্ছে 50 টাকা হাফ কেজি, আর আর শশা নিয়েছে হচ্ছে 1 কেজি 50 টাকা, বেগুন নিয়েছে হাফ কেজি 60 টাকা, অতএব 120 টাকা করে। আর আমরা নিয়েছে হচ্ছে 1 কেজি 60 টাকা। আর কচুর মুখি নিয়েছে এখানে হচ্ছে 30 টাকা, পান নিয়েছি 30 টাকা, আর করলা নিয়েছে 60 টাকা। বাজারগুলো দেখে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর একদমই পারলাম না। মা খুব পান খায়, আর বিশেষ করে আব্বু মরে যাওয়ার পর থেকে আর বেশি খায়। তো আগে জর্দা খেত, এখন জর্দা খেতে নিষেধ করে দিয়েছি। এখন শুধু চুন দিয়ে, সুপারি দিয়ে পান খায়। মাঝে মধ্যে আমিও একটু খাই, যখন মাংস রান্না করে আম্মু তখন আমি খাই। আর কড়াইটা আমরা রাখি সব সময়, কারণ হচ্ছে আশেপাশে জর্জারি হচ্ছে। দেন হচ্ছে আমারও খুব পছন্দ, আম্মুরও খুব পছন্দ। ভাজি, ঝোল, ভর্তা সব কিছুই করি করলা দিয়ে। দেন হচ্ছে আখ নিয়ে আসছে, আখ নিয়েছে হচ্ছে 60 টাকা। আর ধনিয়া গুঁড়ো নিয়ে আসছে 120 টাকা নিয়েছে। আর হচ্ছে একটা বড় চা পাতা নিয়ে এসেছে, চা পাতা নিয়েছে 145 টাকা মেবি। আর হচ্ছে এখানে পুঁইশাক নিয়ে আসছে 2 আটি, এখানে 2 আটি নিয়েছে 50 টাকা চেয়েছিল, আম্মু 40 টাকা দিয়ে নিয়ে এসেছে। আম্মু চমৎকার বাজার করতে পারেন এবং বাজারগুলো সবসময় তরতাজা হয়। এবং দেশে একটা হাঁস নিয়ে এসেছে, এই হাঁসটা 400 টাকা নিয়েছে। মেয়ে হাঁস আর কি, মায়া হাঁস যেটাকে আমরা বলি। এত লক্ষ্মী একটা হাঁস, যা বলার বাইরে। তো আম্মু বাজারে গেলে আমার জন্য হাঁস নিয়ে আসে। আমি হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করি। বাজারগুলো খুবই টাটকা এবং তরতাজা, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর পোশাকগুলো কেটে বেছে রেখেছি, ডাটাগুলো আলাদা রেখেছি, দেন হচ্ছে পোশাকগুলো আলাদা রেখেছি। সেটা ভাবলাম আপনার। এবার হচ্ছে হাঁসটা জবাই করে নিয়েছি। সেটা হচ্ছে আমি হাত এবং পা বেঁধে ধরে রেখেছিলাম। আম্মু হচ্ছে জবাই দিয়েছে, আমি জবাই দিতে পারি না, আমার হচ্ছে একটু কেমন জানি লাগে। যাই হোক, তো এখন হচ্ছে আম্মু ড্রেসিং করবে। ড্রেসিং করার জন্য যখন বাজার থেকে হাঁসটা নিয়ে এসেছিলো তখন পারে নাই, কারণ হচ্ছে ড্রেসিংয়ের লোকটা ছিল না। দেন হচ্ছে আম্মু এখন একটু কেটে দেন হচ্ছে কলিজা এবং মাইটেটা বের করে রাখবে, তা নাহলে যখন গরম পানি দিয়ে ড্রেসিং করবে। এখন ভালো করে কেটে নিচ্ছে, এখন মাইটেটা আর গিলাটা বের করে নিচ্ছে। এখন কাটা হয়ে গেছে, বের করা হয়ে গেছে। এখন হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে দিলাম, একটা লোহার একটা দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি, যেহেতু গরম পানির মধ্যে হাত দিলে পুড়ে যাচ্ছিল। এখন হচ্ছে আম্মু সব পশমগুলো টেনে টেনে বের করছে, ছাড়িয়ে নিচ্ছে, এভাবে বাঁচতেছে। যেহেতু ড্রেসিং করার লোক আজকে ছিল না, এই জন্য আম্মুর কষ্ট হচ্ছে, কিছু করার নাই। তারপর আবার হচ্ছে বাঁ হাত কেটে গেছে, প্রচুর পরিমাণে রক্ত বের হয়েছিল। তো এইভাবে আপনারা যদি বাসায় বসে ড্রেসিং করেন, অবশ্যই গিলা এবং মাইটাটা আগে বের করে রাখবেন, তারপরে হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে হচ্ছে পরিষ্কার করবেন। এভাবে অল কমপ্লিট করে ফেলবো। দেখুন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আর সাদা সাদা কয়েকটা হালকা পাতলা যে পশমগুলো ছিল ওগুলো হচ্ছে আম্মু গ্যাসের চুলায় একটু পুড়িয়ে নিয়েছে।
ফাইনালি হয়ে গেছে মাশাআল্লাহ। সকাল থেকে আম্মু এই পর্যন্ত কাজ করতে রয়েছে অথচ ক্লান্তি বোধ নেই। যাই হোক, আমি পছন্দ করি আর আম্মু একটু পছন্দ করে, তো আমার দিকটা আম্মু বেশি খেয়াল করে। আমি পছন্দ করি যেহেতু হাঁসের মাংস, এই জন্য হাঁস দেখলে আম্মু বাজার থেকে কিনে নিয়ে আসে। এখন হচ্ছে হাঁসটা কেটে নেব। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বললাম যে আজকে সারা দিনে যে কাজ করেছি না কেন সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন মাশাআল্লাহ কতগুলো ডিম হয়েছে, মিনিমাম 70 থেকে 80টা তো হবেই কমপক্ষে। কুড়িগুলো দেখুন, ডিমের কুড়িগুলো যদি একটা মায়া হাঁস। আর আম্মু বলল যে প্রায় 1.5 কেজির মতন হবে। মাশাআল্লাহ দেখুন দুই থোকা হচ্ছে ডিম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো লোকটা বলেছিল যখন হাঁসটা বিক্রি করছিল, আম্মুকে বলছিল যে হাঁসটা পারলে অনেক ডিম পাবেন। তো আমরা তো হাঁস মুরগি কখনো পালি না, আর এটা অভ্যস্ত নয় এতই। আর এনেছে হচ্ছে খাওয়ার জন্য, সেই জন্য হচ্ছে সঙ্গে সঙ্গে জবাই দিয়ে ফেললাম। আর আপনার মুরগির এবং হাঁসের বা মুরগির কোনো মাথা আনলে সবসময় আম্মু আমাকেই দেন। দেখুন মাইটাটা আর গিলাটা কত স্বচ্ছ রয়েছে। যদি হচ্ছে গরম পানির মধ্যে দিতাম তবে কিন্তু একদম নরম হয়ে গলে যেত। এটা সবসময় আপনারা ফলো করবেন। তাই সারাদিনে আজকে যা যা করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেন হচ্ছে মাংসটা এখন হচ্ছে আমরা 20 মিনিটের মতন হলুদ এবং লবণ দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। দেন হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর দেন হচ্ছে 7-8টা হচ্ছে তেজপাতা দিয়েছি। তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে রেখেছি। সবই বাটা মশলা ইউজ করেছি, এখানে শুধু কালারের জন্য একটু গুঁড়া মশলা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি যাতে দেখতে ভালো লাগে। দেখুন ফাইনালি আমার রেসিপিটা হয়ে গিয়েছে, এবং এর জন্য হচ্ছে আমরা আলু বড় বড় করে কেটে নিয়েছি। দেন হচ্ছে পেঁপে নিয়েছি, এবং পেঁপেটা একটু হালকা পেকে গিয়েছিল, বিধায় মিষ্টি মিষ্টি লেগেছে। দেখুন ফাইনালি মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা বাসা বসে হলে একবার ট্রাই করবেন। এবং আস্ত কিছু লাল কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম আমরা, যাতে পাতে ভেঙে খেতে পারি। এর মধ্যে কয়েকটা কষানো মাংস খেয়েছিলাম অফ ক্যামেরায়। দেন হচ্ছে ফাইনালি হয়ে গেছে, এখন আম্মু খেতে বসেছে। আম্মু খাওয়ার জন্য মাংস নিচ্ছে, ঝোল নিল, এখন হচ্ছে মাখাচ্ছে। আমি বললাম যে আম্মু কষানো অবস্থা তো খেয়েছি, এখন আপনি একটু খেয়ে দেখেন কি অবস্থা। হ্যাঁ, আম্মু বলতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর মজা হয়েছে খেতে। এখন আম্মু একটু মাংস ছিঁড়তেছে। আম্মু বলতেছে দুর্দান্ত হয়েছে, মনে হচ্ছে যে নারকেল বেটে দিয়েছি, সেরকম মিষ্টি মিষ্টি হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি অংশ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যেতে।